আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে হচ্ছে নাইম ভাই। বুলগেরিয়াতে আসা মানেই হচ্ছে যে একদম ফুরফুরে লাইফ। আসলে ব্যাপারটা তেমনও নয়, নিজের রান্না নিজে করতে হয়। আজকে সরাসরি রান্না করছে হচ্ছে নাইম ভাই। ভাই আজকে কি রান্না করতেছেন? মুরগির মাংস। মুরগির মাংস। এদিকে আদা রসুন ব্লেন্ডিং এর কাজ চলছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ কাটা অলরেডি হয়ে গেছে। সাথে আরো হচ্ছে রুমমেট মোকাব্বের ভাই আছে এবং মেহেদি ভাইও আছে। এ হচ্ছে ভাইদের প্রস্তুতি। একজন মোবাইল টিপতেছে, দুজনই মোবাইল টিপতেছে, আর ওইদিকে নাইম ভাই খুবই ডেডিকেটেড ভাবে আমাদের জন্য খাবার তৈরি করতেছে। এই হচ্ছে আমাদের মুরগির মাংস। মুরগির মাংস রেডি আছে। এখানে মুরগি পিসও পাওয়া যায় এবং হচ্ছে আপনি যদি আস্ত কিনতে চান সেটাও পাবেন, সমস্যা নেই। আর সাথে হচ্ছে আলু এবং টমেটো দেওয়া হবে। ইনশাল্লাহ রান্নার শেষ পর্যায়ে কিরকম হয় দেখাবো আমরা। ওকে, নাইম ভাই তেল দিতেছে। মশলাপাতি যা আছে আস্তে আস্তে এখন দেওয়া হবে। মেহেদি ভাইয়ের মনে খুব সুখ, কারণ তিনি এখন এই মুহূর্তে এই যে শুয়ে আছেন। আপনারা অলরেডি ভাইয়ের গান শুনতে পাইছেন। বাবার চ্যানেলটা আইডিতে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, মেডিওয়েট চ্যানেল। ঠিক আছে। পুরানো ভিডিও কথাবার্তা বল। আচ্ছা দেন, লাগবে ভাই, আরো দেন। মশলাটা মজা বুঝলে না। দুই চামচ দিলে কালার না আসলে হাফ চামচ। মরিচ মরিচ 3 চামচ। জিরা মরিচ দিয়ে আগে জিরা দিতে হবে। 1.5 চামচ দিয়ে আর হাফ চামচ জন্য হলো লাস্টে। ওকে, এই মুহূর্তে কষানো মশলাগুলোতে মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে যেন সিদ্ধ করা হয়। আর মুরগির মাংসের মধ্যে হালাল এবং হারাম রয়েছে। হালাল মুরগিটি আপনারা কফল্যান্ড বা মেট্রো শপিং মল থেকে পেয়ে যাবেন। হালালের প্রাইসটা একটু বেশি থাকে আর হারামের প্রাইসটা একটু কম। বাট আপনারা যদি একটু চেক করে দেখেন তাহলে মুরগির প্যাকেটের উপরে লেখা থাকে হালাল বা আরবিতেও লেখা থাকে। সো এটা একটু দেখে কিনে নেবেন। যেহেতু আমরা ইলেকট্রিক চুলাতে রান্না করি, তাই হচ্ছে এই মাংসগুলো কষাতে আমাদের প্রায় বেশ সময় লেগেছে, অলমোস্ট আধা ঘন্টার মতো কষানো শেষে। এই হচ্ছে মাংসের বর্তমান অবস্থা। তো আমরা ঝোলটা আরও গাঢ় হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব, তারপর ফাইনাল লুকটা কেমন আসে আমরা দেখাবো ইনশাল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উবাই এত স্বাদ কেন?